সাম্প্রতিক সময়টা বোধহয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নেই। একে তো মধ্যপ্রাচ্যে উত্তেজনায় খুব একটা সুবিধা করতে পারছে না তার প্রশাসন, অপরদিকে বাণিজ্য যুদ্ধ শুরু করেও হালে পানি পাননি তিনি। সংঘাত বন্ধের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন তাতেও দেখেননি সফলতার মুখ। এসব কাণ্ডে নাগরিক তো বটেই, প্রকাশ্যে তার উপর বিরক্ত নিজ দলের কর্মীরাও। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন জোহরান সামদানি। 2025 সালের নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। 33 বছর বয়সী জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলিম। নির্বাচিত হলে তিনিই হবেন এই শহরের প্রথম মুসলিম মেয়র। মাত্র 2018 সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণকারী মামদানি রাজনীতিতে একেবারেই নবাগত। অশ্বেতাঙ্গ মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। 7 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি। তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নামজাদা অধ্যাপক মাহমুদ মামদানি জন্মগতভাবে ভারতীয়। নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জোহরান মামদানির উত্থানকে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তুলনা করা শুরু হয়ে গেছে। এর কারণ শুধু তাদের বিপরীতমুখী আদর্শ নয়, বরং মামদানি নিজেই তার প্রচারকে ট্রাম্পের ধারার রাজনীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে উপস্থাপন করছেন। মামদানি ঘোষণা করেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে। এই বক্তব্যেই স্পষ্ট যে মামদানির প্রার্থিতা ট্রাম্পের রাজনীতির সম্পূর্ণ বিপরীত। মামদানির জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচারাভিযানের প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে। ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন, তবে মামদানির বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 জুন অনুষ্ঠিত বাছাই পর্বের নির্বাচনে মামদানি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ প্রায় 1 ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস করেছেন তিনি। সরকারিভাবে ফলাফল পেতে যদিও আরও দিন 2 লাগবে, তার বিজয় নিয়ে কোনো পক্ষেরই সন্দেহ নেই। এর আগে মাত্র 4 বছর তিনি নিউ ইয়র্কের একটি স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য হিসেবে 2 দফায় দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো এর আগে পরপর 3 দফায় রাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন। তবে 2021 সালে পদত্যাগে বাধ্য হন কুমো। এর আগে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হতো তাকে। তবে বিভিন্ন অনিয়ম ও তার অধীনস্থ একাধিক নারীকে যৌন লাঞ্ছনার অভিযোগ আসায় মার্কিন রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয় তাকে। এবার মেয়র পদে নির্বাচনের মাধ্যমে কুমো রাজনীতিতে ফেরার চেষ্টা করেছিলেন। মধ্যপন্থী হিসেবে পরিচিত কুমো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজে প্রায় $8 মিলিয়ন ও তাকে সমর্থনকারী একটি রাজনৈতিক কমিটি আরও $24 মিলিয়ন তহবিল সংগ্রহ করে। এমন একজন শক্ত প্রার্থীকেই হারিয়ে দিলেন মামদানি। স্রেফ স্বপ্ন বিক্রি করে। মামদানি একজন সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বাম ঘেঁষা অংশের সদস্য। নির্বাচনে তার প্রতিশ্রুতি ছিল নিম্ন আয়ের মানুষদের জন্য এই শহরকে অধিক বাসযোগ্য করে তুলবেন। এ লক্ষ্যে তিনি সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যের মুদি দোকান খোলা থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ, ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া না বাড়ানো, বিনা খরচায় শিশু পরিচর্যা সহ বিনা ভাড়ায় সরকারি বাসের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই কর্মসূচি বাস্তবায়নে শহরের ধনী ব্যক্তিদের উপর বসবে আয়কর। অপর যে কারণে মামদানি নিউ ইয়র্কের তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের প্রবলভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন তা হলো গাজা প্রশ্নে ইসরায়েলের প্রতি তার কঠোর সমালোচনাপূর্ণ অবস্থান। গাজায় অব্যাহত ইসরায়েলের হামলাকে মামদানি খোলামেলাভাবেই গণহত্যা বলে সাব্যস্ত করেছেন। এমনকি গাজায় অব্যাহত গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের হুমকিও দিয়ে রেখেছেন। ফলে মামদানির প্রার্থিতা নিউ ইয়র্কের বাংলাদেশি সহ বিভিন্ন দক্ষিণ এশীয় মানুষদের মধ্যে বিপুল আলোড়ন তোলে। মামদানি এখনও মেয়র নির্বাচিত হননি, শুধু মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক শহরের 2/3 ভোটার তালিকাভুক্ত ডেমোক্রেট, ফলে নভেম্বরে তার বিজয় একরকম নিশ্চিত। তবে এটা ঠিক যে মামদানির প্রার্থিতা ডেমোক্রেটিক ও রিপাবলিকান 2 দলের প্রতিষ্ঠানপন্থী রাজনীতিকদের বিরোধিতার সম্মুখীন হবে। সবচেয়ে বড় বাধা আসবে দেশের ইহুদি লবি থেকে। কুমো নিজেও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন বলে জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে যে একজন বাস্তবতা বিরোধী কমিউনিস্ট ও মার্কসিস্ট হিসেবে চিহ্নিত করে প্রবল বিরোধিতা করবেন তাও প্রায় নিশ্চিত।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সে লক্ষ্যে ট্রাম্পের উপদেষ্টারা ইতোমধ্যেই ছক কষতে শুরু করেছেন। মামদানিও ছেড়ে দেবার পাত্র নন, তিনিও ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করেছেন।